বাঙালি সংসার। সো গাইস দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:40 আর আমরা একটু আগে জাস্ট লাঞ্চ করে উঠলাম। আজকে সকালবেলা বলতে গেলে 10:30টার পরে ঘুম থেকে উঠেছি। কালকে অনেক রাত্রি অবধি আমাদের গল্প চলেছে, যার জন্য আজকে সকালবেলা উঠতে লেট হয়ে গেছে। আর আজকে হচ্ছে রিপাবলিক ডে, তো ছুটি, আর এমনিতে সানডে পড়েছে, তো সবাই আজকে বাড়িতেই ছিলাম। আর একদিকে মনটা খুব ভালোও লাগছে, একদিকে মনটা খারাপ লাগছে যে বৌদি আর ভাইপো ছিল, ওরা আজকে বাড়ি চলে যাবে। তো কি করব, অনেকবারই ওদের রিকোয়েস্ট করছি থাকার জন্য, বাট কোনো উপায় নেই, যেতে হবেই আর কি। তো আরেকটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, আজকে রিপাবলিক ডেতে আমরা কি করব, চলো তোমরা দেখো। দেখো আজকে আমরা কেক কাটিং করব, কেন কি আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। তো দেখো এই যে কেক আনা হয়েছে, আমরা এখন সবাই মিলে এই যে সবাই মিলে কেকটা কাট করব। তো চলো কেকটা কাটবো। দাদাভাই কোথায় গেল? দাদাভাই আসছে। আচ্ছা, তাহলে দাদাভাই আসুক, তারপরেই নয় কেকটা কাটিং হোক, তাই তো? একদম। কেমন হয়েছে গাইস একটুখানি তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাদেরকে। আমরা রিপাবলিক ডে কেক কাটছি এখন। হ্যাপি রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে। কার কার বাড়িতে এরকম কেক কাটা হচ্ছে একটু কমেন্ট করে জানিও। এই যে খাচ্ছে, হ্যাঁ মানে ওয়েট করতে পারছে না যে কতক্ষণে খাবে, কেকটা কাটবে কেকটা খাবে। মামুনি সবাইকে খাইয়ে দিচ্ছে। তো গাইস দেখো চলে যাচ্ছে এখন ওরা, সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। দুদিন ছিল, খুব ভালো লেগেছিল। আর কি করবো, যেতে তো হবে, সেই আর কি, সবাইকেই তাই, আমাদের ক্ষেত্রে তাই, আমরা গেলেও আমাদেরকে চলে আসতে হয়, ওরাও এসছে, ওদেরকেও চলে যেতে হবে। আমিও চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, এই তো এইচএসটা দিয়ে দিই, তারপরে একেবারে গিয়ে 1 মাস টানা থেকে আসবে। হ্যাঁ থেকে আসবে, আর তখন ব্লগ ওই বাড়ি থেকে কন্টিনিউ হবে মেদিনীর তরফ থেকে। একদম একদম একদম, চলো সাবধানে যাবে। একটুখানি বেরিয়ে পড়েছি কর্তামশাই আর আমি। অ্যাকচুয়ালি কালকে আমার বান্ধবীর বার্থডে, তো বার্থডের জন্য দেখি কিছু যদি কেনা যায়, সেই জন্যে কর্তামশাই আমি বেরিয়ে পড়েছি। এই মাত্র জাস্ট অফিস থেকে এসেই বললাম যে চলো বেরিয়ে পড়ি, কি কেনা যায় দেখি বান্ধবীর জন্যে। তো চলো দেখো কোথায় যাই দেখি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। গাইস এখন এসে গেছি হচ্ছে উত্তরপাড়ায় প্যান্টালুন্সে। এই যে একটুখানি দেখি কিছু পাওয়া যায় কিনা প্যান্টালুন্সে, যদি কিছু না পাই তাহলে দেখছি আবার অন্য কোথাও যাওয়া যায় কিনা, কি দেবো সেটাই বুঝতে পারছি না ওকে। দেখি কোনো যদি ভালো ড্রেস ভালো লাগে আর কি। আর ওই যে পেছনে আসছে কর্তামশাই, কোথায় গেল কর্তামশাই? এই যে প্যান্টালুন্স। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায়, চলো। হ্যালো হ্যালো হ্যালো, তো দেখো ডিনার করে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। আর তোমরা তো দেখলে যে বেরিয়েছিলাম বান্ধবীর বার্থডে, তো কিছু একটা কিনবো বলে। তো বিশ্বাস করো প্যান্টালুন্সে গেছি, ট্রেন্ডসে গেছি, তারপরে তোমার আর কিসে গেলাম জানো, বাজার কলকাতায় গেছি, কিচ্ছু ভালো লাগেনি। সেরকম যেটা চোখে লাগার মতন কোনো ড্রেস আমার একদমই ভালো লাগেনি, ওই জন্যে কিচ্ছু কিনিনি। তো লাস্টে ভাবলাম যে কি করব, কি নেওয়া যায়, কি কেনা যায়। তো ওর জন্য লাস্টে কর্তামশাই বললাম, আমিও চিন্তা করলাম যে একটা শাড়ি কিনি। তো শেষমেশ ওর জন্য একটা শাড়ি কেনা হয়েছে, বাট শাড়িটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি না, তোমাদেরকে দেখাচ্ছি না। এটা দেখতে গেলে আমার নেক্সট ব্লগের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, কেন কি এই ব্লগটা তো নিশ্চয়ই আমার বান্ধবী দেখবে। হ্যাঁ, তো ওই জন্য আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি না, আগে সবার আগে ওকে দেবো, দিয়ে তারপরে তোমরা দেখবে ব্লগটা। আর চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। কালকে তাহলে আবার দেখা হচ্ছে, আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, টাটা।